রাম নারায়ণ রাম। পিতামাতারা ঈশ্বরের সমান এ কথা বলা হয়, তবে সত্য কথা হলো মানুষ এ কথা অনুসরণ করে না। তারা বড় হওয়ার সাথে সাথে তারা তাদের পিতামাতাকে উপেক্ষা করতে শুরু করে, তাদের বাড়ি থেকে বের করে দেয়, যা করা উচিত নয়। এই সমস্ত কিছুর মূল কারণই হলো ব্যক্তিগত মালিকানা। যদি পৃথিবী থেকে ব্যক্তিগত মালিকানা নির্মূল করা হয়, তবে বেশিরভাগ সমস্যা আপনা আপনি সমাধান হয়ে যাবে। আজ মানুষের তৈরি যে শিক্ষা ব্যবস্থা পৃথিবীতে রয়েছে তা সঠিক নয়। এতে গুরুকুলের কোনো শিক্ষা নেই, এতে প্রকৃতির কোনো ধর্ম নেই বা প্রকৃতিভিত্তিক শিক্ষা নেই। তাহলে মানুষ এমন পরিস্থিতিতে কোন ভালো জিনিস শিখবে? সুতরাং দেশে প্রকৃতিভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করা খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীতে অনেক শিক্ষিত মানুষ রয়েছেন, তবে তারা সকলেই ব্যক্তিগত মালিকানায় আবদ্ধ, যার কারণে আজও অনেক লোক ক্ষুধার্ত থাকে। তারা ক্ষুধার্ত অবস্থাতেই ঘুমোয়। সকলে সমান শিক্ষা এবং চিকিৎসার সুযোগ সুবিধা পান না। তাই সরকারের ব্যক্তিগত মালিকানা অপসারণ করা উচিত এবং বিনামূল্যে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা উচিত। এই ব্যবস্থা সমস্ত মানুষকে বুদ্ধিমান করে তুলবে এবং তাদের সকলের এই ধারণাও থাকবে যে কোনটি সত্য এবং কোনটি মিথ্যা। পৃথিবীতে জন্মগ্রহণকারী সমস্ত মানুষ জন্মের সময় কাঁদতে কাঁদতে জন্মগ্রহণ করে। কেউ তাঁর ধর্মের নাম নিয়ে জন্মগ্রহণ করেন না। সকলের কাছে বিনীত অনুরোধ, যা সমাধানের রাস্তা তা গ্রহণ করুন এবং এগিয়ে চলুন। আপনার প্রকৃতির পথ অবলম্বন করা উচিত। প্রকৃতি তৈরি খাদ্য খান, প্রকৃতির তৈরি অক্সিজেন গ্রহণ করেন এবং প্রকৃতির তৈরি পৃথিবীতে বসবাস করেন। প্রকৃতি বা পৃথিবী কি কখনো আপনার কাছ থেকে কোনো ট্যাক্স বা কর চায়? আপনি কি কখনো গাছপালাকে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করতে দেখেছেন? তারা কি কখনো মানুষকে হয়রান করে? বরং তারা মানুষকে ঝামেলা ও কষ্ট থেকে রক্ষা করে। আমাদের শরীর ধর্ম থেকেই গঠিত, তবু আমরা ধর্মের পিছনে ছুটে বেড়াই। কিছু মানুষ ধর্ম, বর্ণ, জাতপাতের পিছনে দৌড়ায়। ধর্মকে নয়, প্রকৃতিকে গ্রহণ করুন। আপনি যদি কাউকে মালিকানার অধিকার দেন, তবে তিনি কি করলে নিজের লাভ হবে সেটাই দেখবে। অতএব কাউকে এই জাতীয় অধিকার দেবেন না। রামনারায়ণ রাম আপনাকে এ কথাই বোঝাতে চায়, আপনি বাঁচুন এবং অন্যকে বাঁচতে দিন।